আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আধা লিটার দুধ দিয়ে দোকানের মতো শক্ত দই বানানোর একদম সহজ পদ্ধতি। আরও বলে দিব দই যাতে পানি না ছাড়ে সেই গুরুত্বপূর্ণ কৌশল, আর দই জমানোর জন্য তাপমাত্রা ঠিক রাখার সহজ ট্রিক্স, যেটা ফলো করলে নতুনরাও অনায়াসে 2 ঘন্টার মধ্যে দই জমিয়ে নিতে পারবেন। দই জমানোর এই একটা রেসিপি জানা থাকলেই আর কিচ্ছু লাগবে না, সারা জীবন ঘরে বসেই পারফেক্ট দই বানাতে পারবেন। দোকান থেকে আর কখনো দই কিনে খেতে চাইবেন না ইনশাল্লাহ। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে একটা ফ্রাই প্যানে আধা লিটার অর্থাৎ 500 ml তরল দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে 10 টাকা দামের ড্যানো গুঁড়া দুধের 4টা প্যাকেট 2 কাপ পানিতে গুলেও ব্যবহার করতে পারেন। দুধটাকে এভাবে হালকা আঁচে নাড়তে নাড়তে জাল করতে থাকবো, যাতে করে দুধে কোনো সর না পড়ে। সর পড়লে সেই দইটা খেতে তেমন একটা ভালো লাগে না। দেখুন আমার দুধটা জাল করা প্রায় হয়ে গেছে। আমি এখানে দুধের 3 ভাগের 1 ভাগ পরিমাণ রিডিউস করে নিয়েছি। আপনারা চাইলে আরও জাল করতে পারেন। মনে রাখবেন দুধ যত ঘন হবে দইটা তত শক্তভাবে জমবে, আর দুধটা যদি জাল করা কম হয় তাহলে সেই দইয়ে পানি ওঠার সম্ভাবনা থাকে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবার দইয়ে দোকানের মতো কালার আনার জন্য ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে 1/3 কাপ চিনি ও 2 চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাঝারি আঁচে চিনিটা আস্তে আস্তে গলতে দিব। চিনি গলতে শুরু করলে শুধু প্যানটা হালকা করে ঘুরিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর চিনির সুন্দর গোল্ডেন রং নেবে, তখন চুলার আঁচ কমিয়ে দেব, কারণ রং খুব দ্রুত গাঢ় হয়ে যায়। এবার এই ক্যারামেলের মধ্যে আগে থেকে জাল করে রাখা 1 চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সম্পূর্ণ দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে আবারও সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা ছাঁকনির মধ্যে 1/2 কাপ টক দই রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে পানি ঝরানোর জন্য। আপনারা চাইলে এখানে মিষ্টি দই বীজও ব্যবহার করতে পারেন। তো এক্সট্রা পানিটা যে আছে সেটা বাটিতে পড়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের দই বীজের পানিটা ঝরিয়ে নিতে হবে, তাহলে আপনাদের দইও পারফেক্টভাবে জমে যাবে। এবার এই দইটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কোনো দানা থাকা যাবে না। দইয়ের মিক্সচারটা একদম ক্রিমি করে তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখবেন দই বীজে যেন কোনো পানি না থাকে। দই বীজে যদি পানি থাকে তাহলে ওই দই বীজ দিয়ে যেই দই জমান না কেন সেই দই থেকেও পানি ছাড়বে। এবার জাল করে রাখা দুধে একটা আঙ্গুল ডিপ করে চেক করে নিব দুধটা উষ্ণ গরম আছে কিনা। সেই উষ্ণ গরম দুধ থেকে 2 চামচ দুধ দই বীজে দিয়ে দিলাম। এখন দুধটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সম্পূর্ণ দই বীজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে অল্প কিছু দুধ প্রথমে দই বীজের সঙ্গে মিশিয়ে নিলে দই বীজটা সম্পূর্ণ দুধের সঙ্গে মেশানো অনেকটা ইজি হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে অল্প কিছু দুধ প্রথমে দই বীজের সঙ্গে মিশিয়ে নিতে। তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার দই বীজ মেশানো দুধের মধ্যে বাকি দুধগুলো অ্যাড করে দিলাম। এখন উইক্সের সাহায্যে আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও একটু সময় নিয়ে দুধটা মিশিয়ে নেবেন, এতে দইয়ের থিকনেসটা অনেক বেড়ে যায়। দেখুন দুধের মিশ্রণটা কত ঘন হয়েছে, দেখে মনে হচ্ছে দইটা এক্ষুনি জমা শুরু হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দইয়ের হাঁড়া তৈরি করে নেব। তার জন্য একটা মাটির হাঁড়ার মধ্যে অল্প কিছু দই বীজ লাগিয়ে নেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে লাগালে ভালো হয়। এবার এই মাটির হাঁড়ার মধ্যে সম্পূর্ণ দুধের মিশ্রণটা ঢেলে নিয়ে একটি ফয়েল পেপার দিয়ে আমি হাঁড়ির মুখটাকে খুব ভালো করে সিল করে দিলাম, যেন ভেতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে। এবার এটাকে একটা গরম জায়গায় রাখতে হবে। তার জন্য চুলায় তাওয়ার ওপর একটা সসপ্যান বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে দইয়ের হাঁড়াটা সাবধানে বসে দিলাম লো ফ্লেমে 2 ঘন্টার জন্য। আমি অল্প সময়ে দইটা জমানোর জন্য চুলার তাপে বসিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কোনো গরম জায়গায় সারা রাতের জন্য রেখে দিলেও দইটা সুন্দরভাবে বসে যাবে। তো 2 ঘন্টা পর আমি গ্যাসের ফ্লেম অফ করে আরও আধা ঘন্টা রেখে দিয়েছিলাম সবকিছু ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আপনাদের ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গেছে, দইয়ে কোনো রকম পানি ওঠেনি। আমি আপনাদের হাঁড়াটা উপর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা পড়ছে না, তাহলেই বুঝতে পারছেন দইটা কত পারফেক্টভাবে বসে গেছে। এখন আপনাদের দইটা কেটেও দেখাচ্ছি। দেখুন ভেতরে কোনো রকম পানি নেই। আশা করি আমার এই রেসিপি A to Z ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। আপনারা দইটা বানিয়ে কেমন হলো সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।